অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর শহীদুল ইসলাম সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আগামী ফেব্রুয়ারি মাসে ভোট অনুষ্ঠিত হবে। যদি কেউ সেই ভোট বানচাল করার চেষ্টা করে তবে এই বাংলার মানুষ তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। শনিবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর হাইস্কুল মাঠে খলিলনগর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি যখন এই এলাকার এমপি ছিলাম তখন অনেক উন্নয়নমূলক কাজ করেছি, কিন্তু আমার পর থেকে আর কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হলে নেতাকর্মীদের এক হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। খলিলনগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ ও আসাদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মিন্টু রহমান, তালা সদর ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন, কৃষক দলের অন্যতম নেতা আব্দুস সালাম প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গাজী আসির উদ্দিনকে সভাপতি, মুসলিম উদ্দিনকে সিনিয়র সহসভাপতি, মাস্টার শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ গাজীকে সাংগঠনিক সম্পাদক করে খলিলনগর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। জিয়াউর রহমানের স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আন্দোলনের মাঝে দেশনেত্রী হয়েছিলেন। আজকে যদি গর্বিত মা, আজকে যদি গণতন্ত্রের মা, আজকে মাদার অফ ডেমোক্রেসি বলি, তাহলে বাংলাদেশের মানুষের রেখে যিনি খালেদা জিয়া বিদেশ হামলায় বাংলাদেশকে ফেলে তাকে বলেছিল তুমি চলে যাও, ফখরুদ্দিন ময়নউদ্দিন বলেছিল, এরশাদ বলেছিল, শেখ হাসিনাও বলেছিল, কিন্তু তোয়াক্কা না করে আপনাদের তাকে খালেদা জিয়া আজও বেঁচে আছে। আমরা সেই বিপ্লবী খালেদা জিয়াকে অভিনন্দন জানাই। মনে আছে আপনারা কি বলেছিল শেখ হাসিনা? বলেছিল ওটা ট্রিটমেন্টের দরকার নেই, বলেছিল আরে এখন ৭৮ বছর বয়স, মারা যাবে কেন ভাই? রাখি আল্লাহ মারকে তিনি বললেন যে পদ্মা সেতুতে ফেলে দেবো, চুপড়ি মারো না। মিথ্যা কথা একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রী বলতে পারে? অথচ অনিলের সাথে এক খবর দুজন খেতে, বেগম জিয়া রান্না উনিও খেতেন, একই রাঁধুনি রান্না খেতে ১ বছর ছিলেন, কিন্তু তখনও কিন্তু তখনও ফখরুদ্দিন মঈনুদ্দিন বলেছিল আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, আমাকে মাফ করে দেয়। তারপর তার ছেলেকে গ্রেপ্তার করলো, তার খবরকে, তারপর আরাফাত পক্ষকে গ্রেপ্তার করে ঝুলিয়ে রাখলো। তুমি বিদেশ আমাকে বলো, কিন্তু আপনাদের ছেলে খালেদা জিয়া বিদেশে যায় নাই। এখন অনেকে বলে ক্ষমতা তিনি পেতেন, এই ক্ষমতা কি নেন দিয়েছিলেন না নেননি? নিজের কাছে কিন্তু নেননি, মানুষের সাথে কখনো আগামী তো করবে না। তাই তার নেতৃত্ব। সৈয়দ আব্দুস সালাম পান্নার তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, সাতক্ষীরা।